আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক দলের বিচারের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের অধ্যাদেশ জারি, আইন মন্ত্রণালয়ের গেজেট। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদনের পর অধ্যাদেশ জারি, 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার সহ বেশ কিছু নির্দেশনা। দ্রুত বিচার করে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপির তাগিদ, নির্বাচন দিয়ে সরকারের ভূমিকায় জনগণের সন্দেহ আছে বলে মন্তব্য। ঢাকার রেঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ, অনলাইন কার্যক্রমেও নজরদারি। এবং বিশ্ব মা দিবস উদযাপন, বাংলাদেশে রত্নগর্ভা মায়েদের পদক প্রদান করে সন্তানদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করে এই ক্ষমতা দেওয়া হলো। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের একদিন পর এই অধ্যাদেশ জারি করা হলো। সংশোধিত আইনে বলা হয়েছে, সংগঠন তথা কোনো রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে। সংগঠন সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আন্তর্জাতিক অপরাধে সহায়তা, নির্দেশনা, প্ররোচনা, ষড়যন্ত্র বা অংশগ্রহণ করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও বিধান রাখা হয়েছে সংশোধিত আইনে। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর সংশোধন করে অধ্যাদেশ জারি। যদি কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়, তবে তার সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা দেওয়া নিষিদ্ধ থাকবে। এর আগে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টা পরিষদ এই অনুমোদন দেয়। এছাড়াও এলডিসি কমিটির সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অধ্যাপক ইউনূস এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ নিষিদ্ধ করতে জরুরি এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আরেকটি বৈঠকে পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের 5টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার সহ বেশ কিছু নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মার্কেটের কি অবস্থা, গত 9 মাসে কি ধরনের রিফর্ম করা হয়েছে, কোথায় কোথায় এখনো রিফর্ম চলমান আছে, সেগুলো নিয়ে পুরো একটা বিস্তারিত পিকচার দেন এবং সেই অনুযায়ী একটা খুবই প্রাণবন্ত একটা ডিসকাশন হয়। সেই ডিসকাশনের আলোকে কিছু কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা বলবো যে 5টা মেজর নির্দেশনা দিয়েছেন। যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এইরকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। বিএনপির যুগ্ম মহাসচিব
শহীদ উদ্দিন চৌধুরী আলী বলেছেন, দ্রুত বিচার সম্পন্ন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ নিয়ে মিটিং মিছিল করে রাস্তা বন্ধ করলে মানুষের কষ্ট হয়। জনগণ চায় টেবিলে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হোক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার চুপ থাকায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে। রাহুল রায়ের রিপোর্ট। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিএনপি। পরদিন রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রায় অংশ নেন বিএনপি নেতারা। শোভাযাত্রার আগে বক্তব্য রাখেন তারা। তার সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করে নির্বাচন দিন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আরো অনেকে বলেছে সরকারের ব্যাপারে নিরুত্ত নিষ্ঠুর। কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। আর সবথেকে বড় সন্দেহ করতে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। লক্ষ্মীপুরে দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী নিয়ে কথা বলেন বিভিন্ন ইস্যুতে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে সবার আগে হাসিনার বিচার, হাসিনার সাংবাদিকদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করে। তাহলে গতকালকে সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে, তো বিএনপির এই কথার সঙ্গে মিলে গেছে না অনেকটা। কিন্তু এখন কাজটা কি? এখন কাজটা হলে দ্রুত করতে হবে। এটা নিয়ে আমি পাড়া মহল্লায়, শাহবাগে, যমুনায় বারবার মিছিল করবো, মিটিং করবো, গাড়ি আটকামু, মানুষের কষ্ট হবে। এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না, জনগণ চায় না। জনগণ চায় টেবিলে আলোচনা করি শেষ করেন। বিএনপি নেতারা বলেছেন, দ্রুত নির্বাচনে নানা সমস্যার সমাধান সম্ভব। রাহুল রায়, চ্যানেল আই। ঢাকা রেঞ্জ এরিয়ায় নিষিদ্ধ সংগঠনের সদস্যরা কোনো কার্যক্রম চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এসপিদের নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের অনলাইন অথবা অফলাইন যে কোনো কার্যক্রম নজরদারি করবে পুলিশ। এছাড়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। শহীদুল রাজুর রিপোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এই বাস্তবতায় রাজধানী সেগুনবাগিচায় পুলিশের ঢাকা রেঞ্জের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজির সংবাদ সম্মেলন। কথা বলেন, জুলাই আগস্টে কিছু পুলিশ কর্মকর্তার অপেশাদার আচরণ, পুলিশকে ঢেলে সাজানো, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ দমন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ বিভিন্ন বিষয়ে। যারা নিষিদ্ধ সংগঠনের সাথে, নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত, তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যারা সরকারের বিরুদ্ধে যারা কাজকর্ম করে বা জনগণের বিরুদ্ধে কাজকর্ম করে, তারাই নিষিদ্ধ। ডিআইজি সংবাদ সম্মেলনে টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপস চালু করার কথা জানানো হয়। এই অ্যাপের মাধ্যমে যে কোনো তথ্য দেয়া ও ডিআইজির সাথে সরাসরি যোগাযোগ করা যাবে। গোপন থাকবে তথ্যদাতার নাম। অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ 5 ডাকাত সদস্য গ্রেপ্তারের বিষয়ে অন্য এক সংবাদ সম্মেলনে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলে গোয়েন্দা পুলিশ। যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। চাঁদাবাজি, চুরি, ছিনতাই সহ যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সন্তানদের সঠিকভাবে মানুষ ও প্রতিষ্ঠিত করার স্বীকৃতি হিসেবে 35 জনকে রত্নগর্ভা মা পদক দিয়েছে আজাদ প্রোডাক্টস। বিশ্ব মা দিবস উপলক্ষে অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়। এ সময় বিশিষ্টজনেরা বলেন, এই উদ্যোগ পৃথিবীর সকল মাকে অনুপ্রাণিত এবং সম্মানিত করারই নামান্তর। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বিশ্ব মা দিবসে মায়েদের অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দিয়েছে আজাদ প্রোডাক্টস। প্রতি বছরের মতো এবারও মায়েদের কাজের মূল্যায়ন করতে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড 2023-24 প্রদান করা হয়েছে।
ঢাকা ক্লাবের স্যামসুং এইচ চৌধুরী সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ ক্যাটাগরিতে 25 জন এবং বিশেষ ক্যাটাগরিতে 10 মায়ের হাতে তুলে দেয়া হয় রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড। আমার কাছে মাই সব মাই রত্নগর্ভা, মায়ের কোনো তুলনা বা মায়ের কোনো ভাগাভাগি হয় না, যে এই মা রত্নগর্ভা, মায়ের সব মাই রত্নগর্ভা। আমার ছেলে মেয়ে 3 জনে ডাক্তার, আমাদের কষ্ট সার্থক হয়েছে। 2 দশক ধরে সমাজের নানা ক্ষেত্রে রত্নগর্ভা মায়েদের স্বীকৃতি দিতে পেরে আনন্দিত আজাদ প্রোডাক্টস। মা তো একজন মহান শিল্পী, সেই শিল্পী সত্তার বাস্তব রূপ দেন তার সন্তানদের মাঝে। সুসন্তান গড়ার ক্ষেত্রে মাই হচ্ছেন নিপুণ কারিগর। অনুষ্ঠানে বিশিষ্ট জনেরা বলেন, দেশ ও জাতি এগিয়ে নিতে প্রত্যেক মায়ের বড় ভূমিকা রয়েছে। যাদের মা নেই তারা জানে তারা এই সুখ থেকে বঞ্চিত হয়েছে। মা শব্দটি অন্তর থেকে আসে, হৃদয় থেকে আসে। সঙ্গে সঙ্গে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আপনি কাকে রত্নগর্ভা মা বলবেন? প্রত্যেকটি মাই তো রত্নগর্ভা। প্রতিটা মায়ের সন্তান শিক্ষিত হয়েছে বিধায় আজকে সারা পৃথিবী এই পর্যায়ে এসে 2005 সালে এই আয়োজনে আমার মা রত্নগর্ভা মা হিসেবে সম্বোধিত হয়েছিলেন। আজকে আমার এটা খুবই আনন্দের, সৌভাগ্যের, এবং এই কারণে আনন্দের যে আমার স্ত্রী আজকে এখানে আছেন শাহানা সিরাজ, তিনি আজকে তার সন্তানদের জন্য রত্নগর্ভা মা হিসেবে সম্বোধিত হবেন। এটা আরেকটা আনন্দের ব্যাপার। আগামীতে আরো বড় পরিসরে মায়েদের সম্মাননা দিতে আশাবাদী আজাদ প্রোডাক্টস। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার ভারত পাকিস্তান পরিস্থিতি। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা পর্যবেক্ষণে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। শুক্রবার সকালে তাদের কাছে একটি উদ্বেগজনক গোয়েন্দা তথ্য আসে। তারই পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একাধিক কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। তাদের ভাষ্যমতে ভারত পাকিস্তান উত্তেজনা পর্যবেক্ষণ করা মার্কিন কর্মকর্তাদের মধ্যে জেডি ভ্যান্স ছাড়াও ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুশি ওয়াইলস। উদ্বেগজনক ওই তথ্য স্পর্শকাতর হওয়ায় তার প্রকৃতি সিএনএন এর কাছে খোলাসা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে পারমাণবিক যুদ্ধ এড়াতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ভ্যান্স নিজেই মোদীকে ফোন করবেন। ডিআর কঙ্গোর পূর্ব টাঙ্গানিকা হ্রদের তীরবর্তী কাসাবা গ্রামে ভয়াবহ বন্যায় গত কয়েকদিনে 100 জনের বেশি মানুষ মারা গেছেন। এ বন্যা এমন এক সময় ঘটেছে যখন মধ্য আফ্রিকার দেশটি সংকটময় অবস্থার মধ্যে রয়েছে। রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহীরা চলতি বছরের শুরু থেকেই পূর্ব কঙ্গোর পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে। বছরের প্রথম 2 মাসেই এই সংঘর্ষে হাজারো মানুষ নিহত হয়েছেন। দক্ষিণ কিভু প্রদেশের ফিজি এলাকার প্রশাসক স্যামি কালুজি শনিবার রাতে জানান, দুর্গত অঞ্চল থেকে পাওয়া প্রতিবেদনে 100 জনের বেশি মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবারের মাঝামাঝি সময়ে টানা প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কাসাবা নদীর পানি উপচে পড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার কৃষি সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ায় লিচুর ভালো ফলন হয়েছে। এবার 10 কোটি টাকার লিচু বিক্রির আশা কৃষি বিভাগের। কিশোরগঞ্জ থেকে এসকে ওয়াসিলের তথ্য, ভিডিও চিত্রে আল মকসিদের রিপোর্ট। কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া গ্রামের অনেকেই এখন লিচু চাষের আয়কে জীবিকা নির্বাহে এবং আত্মকর্মসংস্থানের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। এই গ্রামে প্রায় 7000 ছোট বড় লিচু গাছ রয়েছে। 2 শতাধিক পরিবার এই লিচু চাষের সাথে জড়িত। আমার বর্তমানে 105টা গাছ আছে। 15 বছর থেকে এবারে লিচু ফলন ভালো। আমার 20টা লিচু গাছ কেনা আছে। 40,000 উপরে লিচু হবে। আশা করি
সবকিছু খরচ দিয়ে 1 লক্ষ টাকা লাভবান হবো। মঙ্গলবাড়ি লিচু বিখ্যাত, যার কারণে এখানে আসা, প্রতি বছর এখানে আসি। মঙ্গলবাড়ি লিচু দেখার জন্য আসছি, তারপর খাওয়ার জন্য আসছি এখানে। পাইকারদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এই লিচু। কৃষি বিভাগ বলছে প্রতি বছরের মতো এবারও 10 কোটি টাকার বেশি লিচু বিক্রি হবে। আশা করছি যেহেতু আমাদের আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই আমাদের লিচু হারভেস্টিং পুরোদমে শুরু হবে, এবং যারা আমাদের লিচু প্রেমীরা যারা আছেন, যারা লিচু পছন্দ করেন, তাদেরকে আমি বলবো শুধু মঙ্গলবাড়িয়া না, আপনারা মঙ্গলবাড়ির পাশে যে গ্রামগুলো আছে, হুসেন্দি আছে, কুমারপুর আছে, নারায়ণদি আছে, আপনারা এই অঞ্চলগুলোতে আপনারা এক্সপ্লোর করুন এবং এই সামগ্রিক অঞ্চলের লিচুগুলো আপনারা উপভোগ করুন। এর ফলে এই ছোট্ট একটি মঙ্গলবাড়ি গ্রামের উপর যেমন চাপ কমবে, পাশাপাশি নতুন করে অন্যান্য গ্রামেও আমাদের নতুন কৃষি উদ্যোক্তা যারা আছেন, যারা লিচু চাষে আগ্রহী, তারা নতুন বাগান সৃজন হবে। মঙ্গোলিয়ার এই লিচু স্থানীয়দের চাহিদা মিটিয়ে দেশ ও বিদেশেও রপ্তানি করা সম্ভব বলছে লিচু চাষের সাথে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এবার প্রকৃতি সংবাদ। রংপুর আবহাওয়া কেন্দ্রে চালু হলো নতুন রাডার স্টেশন। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলার মাধ্যমে উত্তরের প্রাণ প্রকৃতি, কৃষি, অর্থনীতি রক্ষায় এগিয়ে যাবে রংপুর বিভাগ। রাডারের প্রাপ্ত তথ্য দিয়ে গবেষণার মাধ্যমে হ্রাস হবে দুর্যোগের ঝুঁকি। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেইনা লাফির রিপোর্ট। ঝড়, বৃষ্টি ও তাপদাহী ঋতুতে রংপুর আবহাওয়া অফিসে চালু হলো আধুনিক ডপলার রাডার স্টেশন। জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে 130 কোটি টাকা ব্যয়ে স্থাপিত এই রাডার স্টেশনের চারিদিকে 450 কিলোমিটার এলাকার ঘূর্ণিঝড়, মেঘের গতিবিধি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বজ্রপাত সহ আবহাওয়ার তথ্য দিবে দুর্যোগের কয়েক ঘন্টা আগে। এখানকার ওয়েদার ফোরকাস্টিংটা, আর্লি ওয়ার্নিং সিস্টেম ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই সময় থেকে আপনারা দেখবেন যে নর্থ ওয়েস্ট সাইড থেকে যে ক্লাউডগুলো ইন করে, সেগুলো কিন্তু হেভি রেইনফল দেয়, এট দ্য সেম টাইম থান্ডারস্টর্ম দেয়, এবং এট দ্য সেম টাইম এদের উইন্ড ভেলোসিটি স্পিড অনেক বেশি থাকে। তো আমরা যদি এই সিস্টেমটার মাধ্যমে এটাকে অ্যানালাইসিস করে বলতে পারি যে ইন হুইচ ডিরেকশন দিস উইন্ড উইল কাম, তাহলে কিন্তু ওই দিকে মানুষজন অ্যাওয়ার হয়ে যাবে। রংপুর আবহাওয়া কেন্দ্রে স্থাপিত রাডারে পাওয়া তথ্য কাজে লাগানো যাবে উত্তরের কৃষি, আকাশ যোগাযোগ, দুর্যোগ হ্রাস সহ নানা ক্ষেত্রে। Lifetime is very difficult to say, depend upon the BMD maintenance, but normally we expected the maybe 15 years, 20 years, we believe. I'm sure BMD can make the early warning to the people of the Rangpur, even not only Rangpur people but also all of the Bangladesh nation. নিঃসন্দেহে এই রাডার আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং এটা রেঞ্জ যেহেতু আপনাকে বলা হয়েছে 400 to 450 কিলোমিটার, সো দুটো রাডার দিয়ে আমরা পুরো বাংলাদেশের অঞ্চলগুলোকে আমরা কভার করতে পারবো। রংপুর আবহাওয়া কেন্দ্রে জাপান সরকারের অর্থায়নে 1999 সালে কনভেনশনাল রাডার স্থাপন করা হয়। 10 বছর আয়ুষ্কাল শেষ হওয়ায় 2012 সালে অকেজো হয়ে যায় রাডারটি। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতের অরুণাচলে অনুষ্ঠিত টুর্নামেন্টের এ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভুটানকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ইউপিআর গোল্ডেন জুবলি স্টেডিয়ামে প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে থাকে বাংলাদেশের যুবারা। ম্যাচের 13 মিনিটে মোর্শেদ আলীর গোল লিড নেয়ার পর 28 মিনিটে সুমন শরণের গোলে ব্যবধান বাড়ায় লাল সবুজরা। দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ করে ম্যাচে ফেরার আভাস দিলেও গোলের দেখা পায়নি ভুটানের ছেলেরা। অতিরিক্ত সময় অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। এই ম্যাচে জয় এবং প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করে মোট 4 পয়েন্ট গোলাম রব্বানী ছোটনের শিশুদের। গ্রুপ সেরা এবং সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে 13 মে 2 গ্রুপের খেলা শেষে। এটা আমার বিশ্বাস ছিল যে ছেলেরা আসলে এটা করতে পারবে, এবং ছেলেরা তাদের দেশপ্রেম থেকে তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলে 90 মিনিটস গেম ডমিনেট করেই খেলায় জয়লাভ করে। ইন্ডিয়া এবং নেপাল এবং শ্রীলঙ্কার ওই গ্রুপের ম্যাচগুলো আমরা দেখব, দেখে আমরা আমাদের পরিকল্পনা, যে টিমগুলো আসবে আমরা পরিকল্পনা নির্ধারণ করব।
দর্শক, শেষ করব সংবাদ, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজনৈতিক দলের বিচারের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের অধ্যাদেশ জারি, আইন মন্ত্রণালয়ের গেজেট। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদনের পর অধ্যাদেশ জারি, 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার সহ বেশ কিছু নির্দেশনা। দ্রুত বিচার করে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপির তাগিদ, নির্বাচন নিয়ে সরকারের ভূমিকায় সন্দেহ আছে বলে মন্তব্য। ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ, অনলাইন কার্যক্রমেও নজরদারি। এবং বিশ্বজুড়ে মা দিবস উদযাপন, বাংলাদেশে রক্তগর্ভা মায়েদের পদক প্রদান করে সন্তানদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।